नमस्कार सुधी श्रद्धेय समवेत गाजन अनुराग दर्शकबृंद तथा अनुष्ठान आयोजक मंडली स्थानीय प्रशासन और समाजसेवीदेर के दिनमजुरी पक्ष थेके जानाई प्रীতি शुभेच्छा और हार्दिक अभिनंदन अभिनंदन। विशेष घोषणा घोषणाटी अनुग्रह करे शुनबेन जे समस्त दर्शकबृंद आमादेर कीबोर्डम्यान और पैडम्यानेर पाशे दाঁড়িয়ে किंबा बसे आছেন दया करे आपनादेर मोबाइलगुली भाइब्रेशन किंबा अफ करे राखबेन एवं যে সমস্ত স্ট্যান্ড বক্সগুলি রয়েছে দয়া করে এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আমাদের গান শোনানোর বা আপনাদের গান শুনতে অসুবিধা হতে পারে। একটি বিশেষ আনন্দ সংবাদ, এই একই শিল্পী সমন্বয়ে আগামী 1432 ও 33 বঙ্গাব্দের মানবেন্দ্র হালদার প্রযোজিত দেবমজুরি পরিবেশিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত ভক্তরা মন্ডল কুমার সঞ্জয় ও সুজিত কুমার অভিনীত স্বপ্নপুরে ছাই হয়েছে শ্মশান হলো ঘোষবাড়ি, তাই বুঝিয়ে দিলাম আমি দুধে ভাতে দু নম্বরই, আমি দুধে ভাতে দু নম্বরই। ধন্যবাদ। বায়না জন্য যোগাযোগ করুন, সরাসরি যোগাযোগ নয়াবাদ মথুরাপুর হেড অফিস, মোবাইল নম্বর 6290000273। ঘোষণাটি সমাপ্ত করা হলো। এই ঘোষণাটি শোনার জন্য অশেষ 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 ধন্যবাদ ধন্যবাদ। 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীন ভারতবর্ষেই মানুষ কি রাস্তায় একা চলতে পারবে না? ওই দেখুন তার উদাহরণ দেখলেন তো, প্রকাশ্য দিবালোকে স্কুল ছাত্রীকে অপহরণ। এ কোন ভারতবর্ষ? আমরা তো এই ভারতবর্ষ চাইনি। না না, এখানে শেষ নয়। ওই দেখুন আর একটা ঘটনা। হায় রে বিধাতা, এক ভাই আর এক ভাইয়ের বুকে ছুরি বসিয়ে দিল। এ কোন ভারতবর্ষ? না না, আর তো চুপ থাকা যায় না। জানতে হবে মাস্টার মাইন্ডকে। আমি ভুবন ঘরামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। আরে এই সমস্ত বস্তা পুরনো ভিলেন আমি নই। আমি 2025 সালের বিচক্ষণ ভিড়ে। আমি সোনা সংসার করি দুবাই থেকে বোম্বাই চলে গাড়ি বাজার, ধ্বংস পুড়িয়ে ওড়াবো। চাই দুহাত ভর্তি টাকা চাই না। আর আমি চুপচাপ বসে থাকতে চাই না। একটা জল জীবন্ত মানুষ তার এভাবে কোথাও উদা হয়ে যেতে পারে না। যতক্ষণ না আমার সামনে ইলিশ লাইক আমি কোথাও খুঁজে পাচ্ছি, আমি কাউকে ছাড়বো না। ছাড়বেন কেন? যত হোক সেটা আপনার স্বামী। আর হ্যাঁ এখানে খুঁজে আসবেন আগে থেকে জানতাম আমি। আপনার কথার মধ্যে কেমন যেন একটা গন্ধ অনুভব করছে ভুবন বাবু। কি বলতে যাচ্ছেন? আমি এটাই বলতে চাচ্ছি, গতকাল সন্ধ্যাবেলা আমার সামনে ইলিশলাই আপনার হোটেল এসেছিল, আপনি তাকে রেখেছিলেন বলে। কিন্তু আজ 2 দিন হয়ে গেল টাকার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, হয়তো কোন নারী চক্রে। তোকে আমি 12 ঘন্টা সময় দিচ্ছি। এই 12 ঘন্টার মধ্যে আমার সামনে ইলিশলাইকে যদি কোথাও না খুঁজে পাই, তোকে আমি ছাড়বো না। खतरा से खेलना मत जान चली जाएगी, खतरा से खेलना मत जान चली जाएगी। छोटा हो सकता हो फिर वक्त जरूर आएगी। ভালো করে শুনে রাখ, আজ থেকে তোর পিছনে আমি সারা মতো লেগে থাকবো। নবগ্রহ শনিও আমার হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। কথাটা মনে রাখিস। নবগ্রহে শনি শনি আমার কাঠিকে বাঁচাবে, কিন্তু রাহু
রাহু তোদেরকে গিলে খাবে। আরে নন্দিনী দেবী, তোমার 14 গোষ্ঠীও হদিশ পাবে না নীলে রায়ের, কারণ তাকে আমি না বাবা বলবো না, থাক, দেয়ালেরও কান আছে। খেলা জমে উঠেছে, এবার চলবে এই ভুবন ঘরামির ভুবনময় তাণ্ডব লীলা। নমস্কার, শুরু করলাম দিনমজুরি কালীন তীর্থের এক ঝলক চমক। এই ভুবন ঘরামি, কোথায় বা সেই হারামির হাত বাক্স? চলুন দেখে নিই দিনমজুরির দিগ্গি বিজয়। তোমরা আমার দাও না বলে, দাও না আমার সেই ঠিকানা, সেটার আমি চরণ ধুলি, সেই তো আমার শেষ নিশানা। তোমরা আমার দাও না বলে, তোমরা আমার দাও না বলে, দাও না আমার ঠিকানা, চরণ ধুলি, সেই তো আমার শেষ নিশানা। কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারা, চোখের জলে কালিনী, যাব যে আমার ধাম। কোন মন্দিরে লুকিয়ে আছে আমার সীতারা, যাব যে মঙ্গল জ্বালাতে চাই, মঙ্গল জ্বালাতে চাই, শুধু সেই তো আমার শেষ নিশানা। আলো মা মনসা ইলেকট্রনিক নিয়ন্ত্রণে বাপি বাগ ধ্বনি হালদার সাউন্ড নিয়ন্ত্রণে মাস্টার প্রসেন, 3 স্টার মিউজিক মাস্টার বাপি কুমার তবলাই রঙ্গলাল নস্কর ইলেকট্রিক প্যাড কুমার বসুদেব ম্যানেজার বাপি বাগ সহ ম্যানেজার কানাইলাল মন্ডল কলা কুশলী শিল্পীবৃন্দ, সবার প্রিয় অলরাউন্ডার হিরো ভক্তরা মন্ডল, প্রতিভাময়ী কুমার সঞ্জয়, ক্লাসিক্যাল কমেডিয়ান সুজিত কুমার, বাস্তব নায়িকা পুতুল সরদার, হাসির কম্পিউটার সুবল মন্ডল, লহট নায়িকা কানু হালদার, গাজন জগতি দিলকি রানী কৃষ্ণ কুমার এবং দর্শক দরবারে সবার নয়নের মণি মিষ্টি কমেডিয়ান গাজন সুপারস্টার সন্তোর নাইয়া
ঠাকুর ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহই দেবী মা মনসা দেবী ও মা কালী পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি স্বর্গীয় জামিনী হালদার ও লক্ষ্মী হালদার প্রতিষ্ঠিত মানবেন্দ্র হালদার প্রযোজিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত ভক্তরা মন্ডল কুমার সঞ্জয় অসজিত কুমার অভিনীত 1431 এক সামাজিক গীতি আলেখ্য বিবেক ছুটেছে টাকার নেশায় লজ্জা কিনছে হোটেল ড্রেস প্রতিবাদের একটাই শব্দ মিস্টার হারামির হাত বাক্স ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায় মন কেন খুঁজে ফিরে শুধু যে তোমার ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগায় মন কেন খুঁজে ফিরে শুধু যে ফেলে আসা স্মৃতি আমার অভিশাপ প্রলয় আমার জীবনে একটা অভিশাপ তাই প্রলয়কে আমি ভুলতে চাই কারণ প্রলয় যারে পৃথিবীতেই নেই তাই তো প্রদীপকে আমি আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি প্রদীপকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি আজ আমি ঘুমের ঘুরে প্রদীপের গায়ের উপর ঢলে পড়ছি আর তখন প্রদীপ যেন আমাকে সে বলছে ঢলে যেতে ডুবে গেল ঢলে যেতে ডুবে গেল দিন সে রাতের গভীর আধার দিনে চেনা কত জানা দিনে চেনা কত জানা ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত শুকিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত হাসি দিলে কোনো বিশ্ব রঙের রাতে তুমি ছিল দিনের মাঝে দিনের আলো নাই বাজলো সাজের আলো সাজিয়ে দিও জীবন নতুন সাজে দিন চলে না কত জানা দিন চলে কত জানা দিনে চেনা কত জানা দিনে চেনা কত জানা স্বপ্ন দেখে মন তাই না রে ছোট তবে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো নয় মানে এটা হলো তোর সাথে প্রদীপের বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ বুঝলাম না তুই বুঝবি না বলছিলাম তোর যেন কোথায় যাওয়ার কথা ছিল আর আরে বাবা আমার আর প্রদীপের যার কথা ছিল নিউ দীঘা খুব সুন্দর জায়গা তাই দেরি করছিস কেন বেরিয়ে ঠিক আছে দাদা তাহলে আমি আসছি না বলছিলাম যাওয়ার সময় আমার এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে যাস ও আমার সোনা দাদা খুশিতে আমার বোনটা পাগল হয়ে গেছে কিন্তু আমি খুশি ওই প্রদীপকে আমি ছাগল বানাবো তারপর ব্যয় করে ও সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নেবো ভুবন ঘোড়ামি তাই তো ভুবন ঘোড়ামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি তোমার ভালো কাজগুলো যে আমি জেনে ফেলেছি ভুবন ঘোড়ামি আমার হোটেলে নাস্তা এসে হোটেল বাঁকা করছিস দাদা তা কি জেনে ফেলেছিস দাদা জেনে ফেলে তোমার চারটি বেআইনি ব্যবসা হোটেলে রমরমে চলছে কালচারের ব্যবসা মধ্যরাত চলছে মদচক্র খাবারের টিফিন বক্সে পাচার হচ্ছে হিরোইন এবং অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে বিদেশে করছো পাচার এটাই তো তোমার ভালো কারবার একসাথে এক বান্ডিল খারাপ খবর নিয়েছে ভয় দেখাচ্ছিস দাদা ভয় দেখাচ্ছি না কিছু পেতে চাইছি মানে যদি পাই 1 কোটি জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি 1 কোটি আরে 1 কোটি কেন তুই চাইলে আমি তোকে 2 কোটি দিয়ে দিতাম
এই নে ধর টাকা, এই নে ধর টাকা, এই নে ধর। পুলিশ আমার কাছে ভিক্ষা চায় আর সামান্য মাছ নেবালি আমার কাছে 1 কোটি চায়। এই রাধা, এই রাধা আছি না উপরে গেছি। এই রাধাটার না, অনেক কিছু জেনে ফেলেছে। কোনোদিন জানতে চাইবি না, আমি কেমন আছি জানতে চেয়েও না, আমি কেমন আছি নিজের কাছে নিও জেনে। জানি জানি তোমার জানা নেই কি আছে আমার মনে, জানতে চেয়েও না আমি কেমন আছি। ওকে আছিস লাশটাকে নিয়ে রেলের উপর ফেলে দিয়ে আমি ভুবন ঘরামি এত ভালো কাজ করি তবু লোকে বলে হারামি। হারামি 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 দূর দূর ছেলে একেবারে হারামি হয়ে গেছে। হায়রে মায়েরে ভাত দেখাবে তো আমি জন্ম দিচ্ছি না আকাশ থেকে উড়ে পড়ছি। ঠিক আছে তোরা ভালো থাক, তোর মা ভিক্ষা করে রাখা। কে তুমি? ভিখারি গো ভিখারি, দূর দূর জোয়ান ছেলে থাকতে মায়েরে খেতে দেয় না। বুঝেছি বলছি তোমার বাড়ি কোথায়? বাড়ি ঘর আছে, যেখানে সন্ধ্যা হয় সেটা আমার ঘর। আবার সূর্য হলে সূর্য বলে উঠি পর। চলতাছি যেখানে দুপুর হয় দূরে সে চিনতে খাই, বগলে মাদুর আছে বিছায় ঘুমায় যায়। ঠিক আছে আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি, আজ তোমার আর ভিক্ষা করতে হবে না। এই নাও ধরো টাকা। অন্ধ ভিখারিকে ওই 1 টাকা দান করলেন, ভগবান মনের ভালো রাখুক, সত্যের আপনার মৃত্যু ঘটুক। আমি তোমার ভালো যাচ্ছি আর তুমি আমার মৃত্যু কামনা করছো। বুঝেন না কেন মরতে বলে মানুষ মরে যায়, বঙ্গ বেড়ে যায়। এসে আপনার কাছে এতগুলো টাকা নিলাম, ওই জন্য আপনার আউটারি কিছুটা বাড়ায় দিলাম। যে হাতে রাধাকে খুন করলাম সে হাতে গান করলাম। শুধু যে আমার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাকে আমি শেষ করে দিয়েছি। নীলেশ রায়, নীলেশ রায়কে আমি খুন করেছি। নীলেশ রায়ের ছেলে আমার বোনকে দিয়ে আমি খুন করিয়েছি। এটাই আমার কাহিনী, এটাই আমার জিন্দেগানি। ভিগি ভিগি সিহারাতে ভিগি বাতে ভিগি জলে ভিগি নাথো মজলতি কমি सपन तो छाया फल के आया फल में हंसाया फल में रुलाया गिरी मजलती नमी ना जाने कोई कैसी है जिंदगानी हमारी अधूरी कहानी। ना जाने कोई कैसी है जिंदगानी हमारी अधूरी कहानी। भिगी भिगी सी है रातें, भिगी भिगी बातें, भिगी भिगी जले, भिगी भिगी आंखों में कैसी कमी है। ना जाने कोई कैसी है हमारी अधूरी कहानी। ना 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 ना।
কে ভাই এই ভুবন ঘরামির বাগানে? আমি প্রমোদলাল রয়, ছোট করে প্রলয়। নীলের রায়ের ছেলে, এখনো তুই বেঁচে আছিস? বেঁচে আছি। এই তুই আমার কাছে কি চাস? তুই আমার কাছে যা দেবি আমি তোকে তাই দিয়ে দেবো। যা চাইবো তাই বল, প্রমিস প্রমিস। দে। আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দে। না, তা কি করে সম্ভব? তাহলে আমার পক্ষে অসম্ভব। কি? তোকে বাঁচিয়ে রাখা। এই এই ভুবন ঘরামি কি দোষ করেছিল আমার বাবা, তাকে তুই মেরে দিলি? তোর হোটেলে তো 7 বছর ম্যানেজারি করেছিল, কেন? তোর গোপন খবর সবে জেনে গেছিল বলে তুই আমাকেও মারতে চেয়েছিলি, কিন্তু ভগবান তোকে সায় দেয়নি। কি বলতো? তুই যদি হারামি হোস, আমি হারামির হাত বাক্স। আমি অবাক হয়ে যাই, বিজ্ঞান সব আবিষ্কার করেছে, শুধু এই বেঈমান খোঁজার যন্ত্রটা আবিষ্কার করতে পারলো না। চল তোকে নিয়ে খেলবো লুডো। সংখ্যা থাকবে দুটো। সংখ্যা দুটো কি বলতো? ছক্কা আর পুঁট। ছক্কা পুঁট, ছক্কা পুঁট। পা দিয়ে চেপে ধরেছি ভুবন ঘরামির গলা। এবার হাত দিয়ে খাবো আমি ছলা। ছলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না। কি বলবো মাইরি, ছলা খা। মা বলো। না এখনো মারিনি। আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না, ছেড়ে দেবো। ঠিক আছে মা, ঠিক আছে। চল, মা বলেছে তোকে ছেড়ে দিতে, আইন হাতে তুলে নেওয়া ঠিক হবে না। চল, তোকে ছেড়ে দিলাম। কি ঘামা ঘেমে গেছে মাইরি। এই রুমাল। কষ্ট হচ্ছে, একটু জল হলে ভালো হয়, তাই তো? জল। হ্যাঁ, জল। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, আমার যে দম বন্ধ হয়ে আসছে। খেয়েছি, আমার হাতে বিষ মেশানো জল খেয়েছি। এবার মরবি। কিরে ভুবন ঘরামি, তোকে আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছায়ার মতো লেগে থাকবো? দেখ আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, আমি সেই নন্দিনী দিদি। হ্যাঁ, যাওয়ার সময় একটা কথা ভালো করে শুনে যা। তুই যে অন্ধ ভিখারিকে ভিক্ষা দিয়েছিলিস, সেটা আমি ছিলাম। মরতে কষ্ট হচ্ছে তাই না? মরতে তো হবেই, কারণ আমার সামনে লেগে যায় এইভাবে কষ্ট পেয়ে মরেছে। তুই তাকে যন্ত্রণা দিয়ে মেরেছিস। ভুবন ঘরামি, তুই তো বড়ই ধূর্ত। তুই জানিস আর পাপি মৃত্যু। ওগো, উপর থেকে দেখো, তোমার নন্দিনী আগে প্রতিশোধ নিয়েছে, তোমার খুনিকে শেষ করে দিয়েছে। এই খোকা দেখ বাবা, দেখ আজ থেকে তোর মা কাঁদবে না। হ্যাঁ রে খোকা, আজ থেকে হাসবার আনন্দ করবে। হ্যাঁ, শুধু হাসবার আনন্দ করবে। অনেকদিন পর আমার মায়ের মুখে হাসি দেখলাম, আজ আমি ধন্য। কি ভাবছে এখানে দৃশ্য শেষ? আরে না মশাই না। এখনো একটা সিন বাকি আছে। আরে রিয়েলিটি শো, সিনেমা তো নয়, একটু পরেই দেখে নেবেন। চলুন সবাই মিলে দেখে নিই পরের সিনটা কি হতে চলেছে। আলোটা নেভা।
মাটিতে কানা কানি তোমার আমার শুধু এমনি করে জানি ওই দূরে দিগন্ত পার যেথায় আকাশ মাটিতে কানা কানি তোমার আমার শুধু এমনি করে জানা জানি ওই দূরে দিগন্ত পার ওই দূরে দিগন্ত পার ওই দূরে দিগন্ত পারে। দেখো প্রিয়া, দেখতে দেখতে ক্লাস 3 দিন হয়ে গেল যেখানে বেড়াতে এসেছি, এবার তোমাদের ভিড়তে হবে। আর হ্যাঁ, তুমি বলেছিলে না যাবার জামটা পুতুলি কিনে দেবে, আমি এক্ষুনি গিয়ে কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি কিন্তু কোথাও যাবে না, আমি যাবো আর আসবো। এই প্রদীপটা না, এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে কি হলো? তুমি ফিরে এলে কেন? হ্যাঁ, ফিরে এলাম। বলছিলাম আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না, শুধু পুতুলটা হলেই হবে। বেশ, ওকে। সত্যি এই প্রদীপটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু কিন্তু কেন জানি না, যখন থেকে আমি এই দীঘাতে এসেছি তখন থেকে বারবার আমার প্রলয়ের কথা মনে পড়ছে। আমি যে প্রলয়কে ভুলতে চাই, আর ভুলতে আমাকে হবে, কারণ প্রলয় যে পৃথিবীতে নেই। আছে সময় হলে এই, কে তুমি? আমি প্রমোদলাল রয়, ছোট করে। প্রলয়, তাই তো? ও, চিনতে পেরেছো তাহলে? কি ভেবেছিলে তুমি আমাকে পাহাড় থেকে ফেলে দিলে আর আমি মরে গেলাম? বিশ্বাস করো প্রলয়, আমি তোমাকে মারতে চাইনি। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে তোমাকে মারতে বাধ্য করেছে। আমার দাদা আমাকে ভয় দেখিয়ে বলেছিল যে প্রলয় থেকে প্রদীপ অনেক ভালো ছেলে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। সম্পূর্ণ মিথ্যে কথা। এই প্রিয়া, কি ক্ষতি করেছিলাম আমি? আরে ভালোবাসা শিখিয়েছিলে তো তুমি কেন বুঝতে চাইছো না? হ্যাঁ, আমি নিজের হাতে তোমাকে পা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। আমাকে তুমি বলো, তারপরেও তুমি বেঁচে আছো কি করে? সেটা আমি এখন বলবো না। তাহলে এখন তুমি কি চাও? আমার পরাণ যা চাইবে আমি তাই চাইবো। কি বলতে চাইছো তুমি? আমার পরাণ যাহা চাই তুমি তাই গো, আমার পরাণ যাহা। ভয় পেয়েছো? দেখেছো ভয় পাচ্ছে কেন? আরে এটা তো ভালোবাসা। ফুল যেমন গন্ধকে ভালোবাসে, গান যেমন ছন্দকে ভালোবাসে, ঠিক তেমনই আমি তোমাকে ভালোবাসি। না না না, তার হয় না। গানের যেমন ছন্দ, তুমি যে আমার মনে তেমনই আনন্দ। আছো তাই কাছে পাই এত সুখ অপরূপ মনা। শেষ করে দেবো সব। কি বাবা
ও যে আমার কাছে জানতে চেয়েছিল আমি বেঁচে ফিরে এলাম কি করে কারণ ও তোমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ও যখন শুনতে চেয়েছে ওকে আমি শোনাবো এই প্রিয়া, আমি বলছি তুমি শুনবে। তুমি যখন আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আমি ঠিক নিচে পড়ে যাওয়ার মুহূর্তে নিচে পড়ে যাইনি, আটকে গেছিলাম একটা গাছের ডালে। তারপর এক গুরুজি এসে আমাকে বাঁচিয়ে তোলে। এই শুনছো তো পরে যেন বলো না আমি শুনিনি এই বলে দিলাম। অনেকটা দেরি হয়ে গেল। প্রিয়া আমরা রাগ করে বসে আছে। না যতই রাগ করলে কেন, ঠিক ম্যানেজ করে নেবো। প্রিয়া, ও প্রিয়া, হরিদেবপুর ঘর ছিল বন্ধু দ্বারা পরস্পর এলো কাল বৈশাখী ঝড়। এক বন্ধু আর এক বন্ধুকে করে দিল পর। দেখে কে তুমি? আমি প্রমোদলাল রয় ছোট করি প্রলয়। তুই বেঁচে আছিস? কেন মরে গেলে ভালো হতো তাই না রে? না ও কথা বলছি না, বলছি প্রিয়া ওইভাবে শুয়ে আছে কেন? আরে প্রিয়া বলল প্রদীপ এলে দুজনে একসাথে অন্য একটা জায়গায় যাব। অন্য জায়গা কোথায়? শ্মশানে। রিল্যাক্স। আচ্ছা ভাই বলতো, তুই তো আমার বন্ধু। আমি যখন নিখোঁজ হয়ে গেলাম, মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যত বন্ধু বান্ধব ছিল একে সবাই আমাকে ফোন করে খবর নিয়েছে, অথচ আমার নাম্বার তোর ফোনে সেভ আছে, তুই একবারও ফোনটা করলি না। কি ভেবেছিস তোরা প্রেম করবি আর আমি বসে বসে ফেসবুকে লাইক করবো নাকি রে পাগলা? আমি কথা বলি পয়েন্টে, আঘাত লাগে জয়েন্টে। এত কথা কেন? সময় বয়ে যায় নদীর স্রোতের প্রায়, বেশি কথা ভালো নয়। প্রেম জেগেছে আমার মনে, বলছে আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। টাটা গুড বাই। চল হাট না, আমি কি করলাম? না, আমি তো এটা চাইনি ভগবান। বিবেক ছুটেছে টাকা নেশায়, লজ্জা কিনছে হোটেল ডিস্কো, প্রতিবাদের একটাই শব্দ, স্টপ। মিস্টার হারামের হাত বক্সাও।